আমি আমের চুনাও দেই না, আকাশের বৃষ্টিও ধরে না। আমার সাথেই মনে হয় সব শত্রুতা। কয়দিনে জিঙ্কা শুকালো আল্লাহ ভালো জানে। কি এলা কদিন তোমরা তো কোয়া পারবি না, যাই হোক কোয়া লাগবে না। তোমরা শহরের পোলট্রি মুগরি এক ঘরে থাকা মানুষ। তো আজকে আমি তোমাকে দেখামো ক্যাঙ্কা করে আমের চুনা দিছি। আম ডালিট করে পেরে আনছি, আনার পর সিলে দিয়ে এরকম করে কেটে লিছি। দেখো এই আম কিন্তু আমি ছিলিছি। আর এরকম করে কাটার পর মনে হচ্ছে এখন লবণ ঝাল দিয়ে খালি ম্যাগে খাই। যারা আম্বল খায় তার তো অবস্থা খারাপই এলা দেখে। তো যাই হোক অনেকগুলো আম লিছি, শুনে যাতে এক বয়াম হয় সেজন্যে। আর আমার বোনও কেটপা লাগিয়ে দিছি, আর আমি ভিডিও করেছি তোমাকে দেখানোর জন্যে। তো এর মধ্যে 3টা ফজলি আম আছে, আমি বলছি এই 3টা ভালো করে থুস পরে মেখে খাবো। তো আম এমন করে সিলিছি যাতে মালা কলার দেওয়া হবে, তোমরা কেউ দিলে কয়ে। তারপরে এই যে কাটা কুটা শেষ, এখন হলদি আর লবণ দিয়ে মেখে সুন্দর করে এখন মাখবো। লবণ আনা বেশি দিন যাতে খাইতে আনা লবণের স্বাদ বোঝা যায়। তো মাখা জোকার পর এখন এমন আমের জুস বের হয়েছে এলে মাখা শেষে তোমাকে দেখালে তো তোমরা খালি খাওয়াই চালিয়ে নিবে। আমি তো মিচ্ছ না মনে হয় দেখাই পাচ্ছি। তো যাই হোক এলা মাখা শেষ করে এখন এটা কুলাত করে বিছা দিব। ইঙ্গাকা বিছা দেওয়া লাগবে। ওর ভালো হলে একদিনেই শুকায়, আর ওর যদি না হয় তো 2-3 দিনেও হয় না। তো প্রথমে যেটা দেখলেন সেটা হচ্ছে ভিডিওর শুরুতেই যেটা দেখলেন সেটা হলো এলা শুকানোর পর এই অবস্থা হয়েছে। তো অনেক মোটা করে দিস যে ভালো হবে। তো এমন ঝোল বাড়াছে 4 দিনেও শুকায় না, তার মধ্যে আবার দেওয়ার রোদ নেই। আমার ভাগ্য এতই খারাপ। এই কটা আমের চুনা তো আমার একদিনও যাবে না। তো তোমরা ক্যাঙ্কা আমের চুনা খান, এলে শুকানোর পরও আমি তেলত ডুবামু, বুঝছেন? তেলত ডুবা খালি খামু। তো তোমরা ক্যাঙ্কা খান আমার কানে কয়ে দিনি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।